আমরা দেখছি বিভিন্ন অনলাইন পোর্টাল ও ব্রডকাস্ট চ্যানেল তৈরি করে কালচারাল ফ্যাসিস্ট ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, উপস্থিত বন্ধুগণ, আজ দুঃখের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেসব কথিত সাংবাদিক ১/১১ কুশীলবরা দেশের গণতন্ত্র বা স্বাধীনতা হরণ করেছিল, তারাই এখন বিএনপির আস্থা ভাজন হয়েছে। ওসমান হাদিকে হত্যা করার পর আনন্দে মেতে উঠেছিল আনিস আলমগীর। সেই আনিস আলমগীরকে জামিন করিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখেছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এই আনিস আলমগীর বেগম জিয়ার চিকিৎসা থেকে শুরু করে বিএনপির বিরুদ্ধে নগ্নভাবে কাজ করেছিল। তার সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন তারেক রহমান, জাতির জন্য লজ্জাজনক। এছাড়া আমরা দেখেছি আশিকুর রহমান শ্রাবণ, যিনি বর্তমানে নিউজ 24 টেলিভিশনে সিএনই মাল্টিমিডিয়া ও অনলাইন ইনচার্জ হিসাবে বহাল তবিয়তে আছেন। তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকারী ছিলেন, গণ অভ্যুত্থান বিরোধী ছিলেন। তার নেতৃত্বে নিউজ 24 রাহুল রাহা খুনি হাসিনা বন্ধের এজেন্ডা বাস্তবায়ন করেছে। আন্দোলনের নিউজগুলো শুরুর দিকে দেয়নি, বরং জঙ্গি কর্মকাণ্ড বলে প্রোপাগান্ডা চালিয়েছে। এরা কোনো নিউজ ব্রডকাস্ট করতে দেয়নি। এই শ্রাবণগণ বিভিন্ন নারী সহকর্মীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব ও অবৈধ কাজ করতে বাধ্য করেছে। এছাড়া তার নেতৃত্বে খুনি হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হয়েছে গোপন সেল থেকে, যেখান থেকে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালানো হয়েছে। খুনি হাসিনার এজেন্ট হয়ে কাজ করেছে তারা। তার পৃষ্ঠপোষকতায় আলোচিত মনিয়া হত্যাকারীকে সকল প্রকার সহযোগিতা করা হয়েছে। মনিয়ার বিরুদ্ধে আপত্তিকর অসম্মানজনক ভিডিও নিউজ প্রচার করা হয়েছে। এত কিছুর উপরেও বসুন্ধরা গ্রুপ তাকে প্রমোশন দিয়ে চিফ নিউজ এডিটর বানিয়েছে এবং টেলিভিশনের মাল্টিমিডিয়া অনলাইন ইনচার্জ করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজ দেখেছি কালের কণ্ঠে বহাল তবিয়তে আছে আরেক ফ্যাসিস্ট আওয়ামী গণহত্যার সহযোগী হায়দার আলী। সেই শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ছিল। তার বিরুদ্ধে ধর্মীয় ব্যক্তিদের বিরুদ্ধে জঙ্গি নাটক সাজিয়ে ক্রস ফায়ারের বৈধতা দেওয়া ন্যারেটিভ নির্মাণ করার অভিযোগ আছে। আজও সে শেখ হাসিনাকে নিয়ে গণমাধ্যমে ন্যারেটিভ নির্মাণ করে চলেছে। সর্বশেষ মুক্তিযোদ্ধাদের নিয়ে সে কালের কণ্ঠে মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচার করে। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার একটি একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার একাধিক মামলা রয়েছে। এমন একজন তথ্য সন্ত্রাসী এখনো বহাল তবিয়তে রয়েছে। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা দেখেছি সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের এখনো বহাল তবিয়তে রয়েছে। সে জুলাই অভ্যুত্থানের সময় বিপ্লবীদেরকে সন্ত্রাসী বানানোর জন্য সময় টিভিকে ব্যবহার করেছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার একাধিক অভিযোগ রয়েছে। ত্রয়োদশ নির্বাচনের পর আমরা দেখেছি 16 বছর যারা নির্যাতনের শিকার ছিল সেই সব সাংবাদিকদের গণমাধ্যমে চাপে রাখা হয়েছে। নতুন করে বিএনপি ঘনিষ্ঠ সাংবাদিকদের সরকারের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে। বাংলাদেশপন্থী সাংবাদিকদের চাপে রেখে ভারতপন্থীদের গণমাধ্যমের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে। ফ্যাসিবাদ আমলেও একই কাজ করা হতো। স্বৈরাচারী হাসিনার আরেক দোসর হলো তুষার আব্দুল্লাহ। তিনি ফ্যাসিবাদের পুরো সময় তুলে মিথ্যা প্রোপাগান্ডা মেশিন সময় টেলিভিশনের হেড অফ নিউজের দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও তিনি সময় টেলিভিশনের পরিচালকদের পাশাপাশি একটি টেলিভিশনের সম্পাদকীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। ইসলাম বিদ্বেষী এই তুষার আব্দুল্লাহ গণতন্ত্র হত্যার পাশাপাশি সবসময় আওয়ামী ও বাম কালচারাল ফ্যাসিস্টদের প্রমোট করার দায়িত্ব পালন করে থাকে। 5 আগস্ট স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরও এখন টেলিভিশনে প্রথম তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা সৃষ্টি করত এই তুষার আব্দুল্লাহ।